আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি আলু দিয়ে করলা ভাজি। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি করলা ও নিয়ে নিয়েছি 3টা আলু, যা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ, যা আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা হলুদের গুঁড়োটা চাইলে নাও দিতে পারেন, এটা শুধু কালারের জন্য দেওয়া হয়েছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। এখন আলুটাকে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক মিনিট পর এলাম, আলুটা ভাজা হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা। করলা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। করলাটাকে বারবার নাড়তে হবে 2 মিনিট পর পর, যেন লেগে না যায়। করলা কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে করলাটা তেতো লাগবে। বারবার নাড়তে হবে। করলাটা প্রায় রান্না হয়ে গেছে। এখন করলাটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর পর এসে করলাটা নাড়তে হবে। করলাটা রান্না করা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু দিয়ে করলা ভাজি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।